1 লাখ টাকা দিতে পারবো, আমি 5,000 টাকা দিই, ভাইয়ের সাথে করে কথা বলবি। না আপনি এসে কথা বলবেন, আমি তাহলে আগেই এসে কথা বললেন, সমস্যা নেই। এটা নাও না আমি তো চাই না আমার নেবে সবাই। 1 লাখ টাকা এই তো কই থেকে দিবি, একটা সিস্টেম আছে। আপনি এসে কথা বলেন, সময় নেন, আসলে কই নেই আপনি এখন দিতে হবে। একদম সবার ওখানে কর্মসংস্থান বেরিয়েছে, সেখানে যদি একটা বাধা বিঘ্নি আসে না ভাই আমরা তো বাধা দিব না। তাহলে সরকার সিস্টেমটা কি হলো ইয়ে কি না আমরা তো আমরা বুঝছি আমরা তো ভালো জায়গায় ছিল। তোমরা তো সহযোগিতা করবা, তোমরা যদি এখন এই রিস্কটা নিয়ে কারণ আমার কথা শুনুন, আপনি তো দেখছেন বিষয়টা কোথায় গেছে, তুমি অন্য লোকের সামনে হচ্ছে ডিজিটের সামনে দিচ্ছে। আপনি ভাষায় কথা বলেন, যদি আপনাদের মনে হয় যে একটু ইয়ে করবেন, কারণ ছেলেপেলে আপনি তো জানেন একটা সংগঠন করতে গেলে কী করতে হবে আপনি জানেন, এই হচ্ছে কথা। যেমন আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক বা এইদিকে আমাদের যে কোনো সমস্যা হোক, আপনি আপনার যদি আপনার মনে হয় যে অসুবিধা হচ্ছে আপনি ভাষায় কথা বলেন, আপনাকে গলায় পাড়া দিতে আমি কিছু করতে পারবো। ওখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার আছে যে আমি কিন্তু নিজে কখনো বলিনি যে আমাকে এই টাকাটা দেন, তারাই আমাকে বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিচ্ছিল এবং বিভিন্ন অফার করছিল, যে অফার আমি নিতে চাচ্ছিলাম না। এবং দ্রুত আমি সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত সেখান থেকে বেরিয়ে আসি এবং গত 4 দিন আগে আমরা অবৈধ একটা জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে অন্য জগৎ নামে একটা হচ্ছে পার্ক, যে পার্কটাতে অবৈধভাবে দীর্ঘ 4 থেকে 5 বছরে 2টা পুকুর খনন করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সেই ধারাবাহিকতা সেই তথ্য আমরা পেয়ে সেখানে আমরা বৈষম্য চট্টগ্রাম মহানগর সিদ্ধান্ত নিয়ে আমরা সেখানে 7 থেকে 8 জন একটা প্রতিনিধি টিমটাই, এবং সেখানে যাওয়ার পর আমরা এর আগে আপনারা দেখেছিলেন যে রংপুরে বেশ কয়েকটি বালু পয়েন্ট আমরা বন্ধ করে দিয়েছিলাম প্রশাসনের সহায়তা নিয়ে। সেখানে আমাদের যে জেলা প্রশাসক আছে সে কিন্তু এই বিষয়গুলোতে খুবই আন্তরিক, সে বেশ কয়েকটি অভিযান চালিয়ে বেশ কয়েকটি এরকম বালু মহল বন্ধ করেছে। আমরা এর আগেও একটা আমাদের উল্লেখযোগ্য একটা কাজ আছে, সেটা হচ্ছে দমদমার যে বালু পয়েন্টগুলো ছিল সেখানে অবৈধভাবে 5-6টা পয়েন্ট ছিল, সেই পয়েন্টগুলো কিন্তু আমরা বারংবার কিন্তু বন্ধ করে দিয়েছি, তারপরে বন্ধ হয়েছে। আমরা ওই ধারাবাহিকতা কিন্তু এখানেও বজায় রাখতে চেয়েছিলাম আমরা, এবং ওইভাবে আমরা কাজটা বের করার চেষ্টা করছিলাম। সেই জায়গা থেকে এই যে দোসররা যারা আসলে এই বালু পয়েন্টগুলো চালায়, তারা আসলে তাদের যে অপকর্মকাণ্ড ওই কর্মকাণ্ড ঢাকার জন্য আমাদের যেই কাজগুলো আছে সেই কাজগুলো প্রশ্নবিদ্ধ করার জন্য আজকের এই ভিডিওটা তারা করেছে, এবং সেখানে তারা আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করেছে। আচ্ছা ভাই, একটা শেষ প্রশ্ন, আপনি তো মহানগর, ঘটনাটা ঘটছে উপজেলায়, তার মানে এটা জেলার আওতায় গেছে, আপনার জেলার নেতাকর্মীকে জানাইছিলেন? না, বিষয়টা পুরোপুরি জেলার আন্ডারে পড়ে না। ওখানে যে অবৈধ জায়গাটা আছে সেই জায়গাতে যাওয়ার আগে আমরা জেলা কমিটি ইমরানদের সাথে মোটামুটি কথা হয়েছিল। তারপরে হচ্ছে আমাদের যে জেলা কমিটি আরেকজন সদস্য আছে রুশো ভুইয়া, তার সাথে কথা হয়েছিল, তারা বিষয়টা জানতো। হ্যাঁ, এবং এটা পুরোপুরি মানে যে ল্যান্ড আছে সেই ল্যান্ডটা কিন্তু মহানগরের পথে, এবং আইন শৃঙ্খলা পুরোটাই পড়ে হচ্ছে গঙ্গাসরায়। সেই জায়গা থেকে যখন আমরা দেখেছি এটা আমাদের সদরের মধ্যেই পড়ে, আমাদের আয়ত্তের মধ্যে পড়ে, সেই জায়গা থেকে আমরাই সর্বপ্রথম বিষয়টা সত্যতা জানানোর জন্য সেখানে যাই। ওখানে বেলাল নামে একজন ছিল যে আসলে বিএনপির পরিচয় দিয়েছিল, পরবর্তীতে জানতে পেরেছি সে বিএনপির কেউ না, বিএনপির নাম ভেঙে তারা এই কাজগুলো করছে। এবং ছিল হচ্ছে গাজী নামে একজন ছিল, যার বাসা হচ্ছে গঙ্গাচড়া, ওই বেলালের বাসা হচ্ছে শিমুলবাগি, এবং আরও 10-12 জন ছেলে ছিল ওই জায়গায়, এবং আমাদের 7-8 জন প্রতিনিধি ছিল।